হাই ফ্রেন্ডস, সবাইকে শিলাস কুকিং চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তৈরি করছি সবার পছন্দের একটি রেসিপি। আসলে তৈরি করছি ফুচকা। তাই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে আপনারা কিভাবে ফুচকা তৈরি করবেন সেই রেসিপিটি আমি শেয়ার করছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অল অপশন সিলেক্ট করে রাখবেন। এতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশনে পৌঁছে যাবে। তো চলুন এখন আমি মূল উপকরণে যাচ্ছি। ফুচকা তৈরি করার জন্য আমি এখানে একটি বোলে নিয়ে নিচ্ছি ১ কাপ ময়দা। আর এখানে আমি নিয়ে নিচ্ছি ১ কাপ সুজি। তো ময়দা এবং সুজি দুটো একই পরিমাণে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে। এরপর আমি দিয়ে দেব প্রায় ২ টেবিল চামচের মতো তেল। তো তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে ময়দাগুলোকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মেশাতে হবে যেন ময়দাটা হাতের সঙ্গে মুঠো করলে সুন্দর একটা খামির তৈরি হয়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি একটা ডো তৈরি করব। এজন্য আমি নরমাল তাপমাত্রার জল দিয়ে দিচ্ছি। জলটা কিন্তু আমি একবারে দিচ্ছি না। চেষ্টা করবেন অল্প, অল্প করে দিতে। এতে করে সুন্দর একটা ডো তৈরি হবে। তো আমি পরে আরেকটুখানি জল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, আবার খুব শক্তও হবে না। একটা পারফেক্ট ডো তৈরি করতে হবে। দেখুন আঙ্গুলটা দিলে যাতে বোঝা যায় যে সুন্দর একটা মসৃণ ডো তৈরি হয়েছে। এরপর আমি একটা নরম পরিষ্কার কাপড় দিয়ে ভেজা কাপড় দিয়ে এটা আমি ঢেকে দিলাম প্রায় ১ ঘন্টার মতো। তো ফিরে আসলাম ১ ঘন্টা পর। দেখুন আমার ডোটা কিন্তু পারফেক্ট হয়েছে। এরপর আমি এটা একটু হাতে নিয়ে মথে নিচ্ছি। এরপর আমি একটা লম্বা শেপ তৈরি করে নেব। তো এখন আমি এখানে একটা চাকু দিয়ে গোল একটা শেপ তৈরি করে নিচ্ছি। নিয়ে এখানে আমি প্রথমে একটা রুটি তৈরি করে নেব। তো দেখুন রুটিটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা ময়দা দেইনি। যেহেতু আমি একটু ময়দাটা শক্ত করে ডো তৈরি করেছিলাম। তো দেখুন রুটিটা ঠিক এরকম, খুব বেশি মোটা না আবার খুব পাতলাও না। ঠিক এরকম একটা রুটি তৈরি করে নিতে হবে। এরপর আমি বোতলের একটা সিপি দিয়ে ফুচকাগুলো তৈরি করে নিচ্ছি। দেখুন সিপিটা একটু ডিপ করে দেখুন সুন্দর একটা শেপ তৈরি হচ্ছে। তো আমি সবগুলো ঠিক এইভাবে করে নিচ্ছি। এরপর উপর থেকে তুলে বাকি যে এক্সট্রা ময়দা সেটা দিয়েও কিন্তু ঠিক আমি আবার এরকমভাবে ফুচকা তৈরি করে নেব। দেখুন ফুচকাগুলো ঠিক এরকম পারফেক্ট সুন্দর তৈরি হয়েছে। খুব মোটা না আবার খুব পাতলাও না। এরপর ভাজার জন্য আমি এখানে প্যানে তেল কিন্তু হাই হিটে গরম করে নিয়েছি। তো এরপর আমি ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু তেলটা হাই হিটে গরম করে নিতে হবে। নিয়ে তারপর কিন্তু ফুচকাগুলো ছাড়তে হবে। দেখুন ফুচকাগুলো ছাড়ার সঙ্গে, সঙ্গে কিন্তু সুন্দর ফুলে উঠেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় ৩ থেকে ৪ মিনিটের মতো ফুচকাগুলো ভালোভাবে একটু ভাজবো। এতে করে ফুচকাগুলো মুচমুচে হবে এবং পারফেক্ট হবে। তো দেখুন এক পাশটা ভাজা হয়ে গেলে আমি অপর পাশটাও ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। ফুচকাগুলো কিন্তু একটু সময় নিয়ে ভাজলে সুন্দর পারফেক্ট হবে। এরপর যখন একটা ব্রাউন কালার হবে তখন আমি ফুচকাগুলো উঠিয়ে নেব। দেখুন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে ফুচকাগুলো উঠিয়ে নিতে হবে। ফুচকাগুলো যত পারফেক্ট ভাবে ভাজবেন তত কিন্তু টেস্ট হবে। আমি বাকি ফুচকাগুলো ঠিক এইভাবে ভেজে নিচ্ছি। দেখুন সবগুলো ফুচকা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটা দেখাচ্ছি ভেঙে। দেখুন ঠিক এইরকম মুচমুচে হয়েছে। দেখুন হাত দিয়ে ভে ভাঙলে কিন্তু সুন্দর পারফেক্ট হবে, দেখে বুঝতেই পারছেন। এরপর আমি ফুচকার ভেতরের পুর তৈরি করার জন্য এখানে কিন্তু আমি নিয়েছি ডাবলি ডাল বা চটপটি ডাল। এটা আমি প্রায় ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু এটা ১ ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। এরপর আমি এটা সেদ্ধ করে নেব লবণ আর হলুদ দিয়ে।
আর এখানে আমি টক তৈরি করে নিচ্ছি ফুচকার। তো দিয়ে দিলাম তেঁতুল। তেঁতুলের মধ্যেও আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি। দিয়ে ভিজিয়ে নিচ্ছি। প্রায় ৫ মিনিটের মতো ভিজিয়ে রেখে দিচ্ছি। আর গরম জল দিলে কিন্তু তেঁতুলটা খুব তাড়াতাড়ি নরম হবে। তো ৫ মিনিট পর আমি তেঁতুলগুলো হাতের সাহায্যে একটু খুব ভালোভাবে কষলে নিচ্ছি। এতে করে তেঁতুলের যে মাড় সেটা কিন্তু বের হয়ে আসবে। দেখুন খুব ভালোভাবে চিপে নেওয়ার পরে উপরে যে খোসা আর বিচি সেটা কিন্তু আমি ফেলে দিচ্ছি। তো খুব ভালোভাবে তেঁতুল থেকে আমি সবগুলো মাড় কিন্তু বের করে নিলাম। তো দেখুন এরপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি চিলি ফ্লেক্স। আমি শুকনা মরিচ টেলে একটু গুঁড়ো করে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা আপনাদের টেস্ট মতো দেবেন। দিয়ে দিচ্ছি আমি এখানে চাট মসলা। এটা কিন্তু যেকোনো মুদিখানার দোকানেই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো সামান্য পরিমাণে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় ৩ টেবিল চামচের মতো চিনি। তো এই সবগুলো আপনাদের টেস্ট মতো দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিছুটা, দিয়ে দিচ্ছি একটা লেবু। আমি লেবুর পুরো রসটাই কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এতে করে টকের সুন্দর একটা ফ্লেভার হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। চেষ্টা করবেন লেবুটা দেওয়ার। এরপর আমি খুব ভালোভাবে টকটা মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা একটু টেস্ট করে দেখবেন যে সবগুলো উপকরণ ঠিক আছে কিনা। তো দেখুন আমার কিন্তু সুন্দর একটা পারফেক্ট টক রেডি হয়ে গেছে। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে কিন্তু আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে ডালটা সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি সেদ্ধ আলু। তো আলুটাকে আমি হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। আমি আলুটা কিন্তু একবারে পুরোটাই ম্যাশ করে নিব না, যাতে একটু গোটা, গোটা থাকে ঠিক এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। এরপর আমি এই আলুগুলোকে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিলাম লবণ। লবণটা কিন্তু সামান্য পরিমাণে দিতে হবে যেহেতু ডালটা আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম। তো এজন্য লবণটা অবশ্যই আপনারা টেস্ট করবেন, করে তারপরে দেবেন। এরপর আমি এখানে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি আমি চাট মসলা। এরপর আমি দিয়ে দিব কিছুটা সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ। আর এখানে আমি দিয়ে দিব একটা পেঁয়াজ কুচানো। তো আমি সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে সবগুলো উপকরণ মিশে যায়। তো আমার এটা কিন্তু পারফেক্ট হয়েছে। এটা আমি সাইড করে রেখে দিচ্ছি। আমি এখন ফুচকাটা রেডি করে দেখাচ্ছি দেখুন। এরপর আমি ফুচকাটার পুরটা ফুচকার মধ্যে দিয়ে দিলাম। তো আমি সবগুলো ফুচকা ঠিক এইভাবে রেডি করে নিচ্ছি। দেখুন পুরটা সুন্দরভাবে দিয়ে দিলাম। দিয়ে এরপর এর উপরে কিছুটা পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি। দিয়ে দিলাম কিছুটা শসা। আর এর উপরে আমি একটা সেদ্ধ করা ডিম গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। দেখুন। তো সবগুলো উপকরণ দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি টক। তো দেখুন আমার কিন্তু খুব সহজে পারফেক্ট ফুচকা তৈরি হয়ে গেল। তো চেষ্টা করবেন এইভাবে তৈরি করে নেওয়ার। তাহলে কিন্তু আর বাইরে যেয়ে কিনে খেতে হবে না। তো আশা করছি এই রেসিপিটি আপনাদের অনেকটাই উপকারে আসবে। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন। আর আপনার এই একটা লাইক কিন্তু আমার রান্নার উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।